ডিভোর্সে মেয়েকে বিয়ে করা কোনো পাপ নয়। এমন কাউকে বিয়ে করা অনেক ভাগ্যের ব্যাপার। এদের কেউ ভালোবাসতে বা বিয়ে করতে চায় না কেন জানেন? কেননা ডিভোর্স হওয়া মেয়েদেরকে আমরা এবং আমাদের সমাজের সবাই এক দৃষ্টিভঙ্গিতে দেখি আর বলি যে সে কুলক্ষ্ণী, কিন্তু তাকে কি বিয়ে করা যাবে না? সে কি সংসার জীবনটা বুঝে না? তার ছেলে বা মেয়ে আছে বলে তাকে বিয়ে করা যাবে না? আরে ভাই, হোক সন্তান অন্য কারো উপায়ে হয়েছে তাই বলে কি সে বাবা শব্দটা উচ্চারণ করতে পারবে না? মেয়েটি কি আর স্বামীর ভালোবাসা পাবে না? সবার তো সে একটাই কথা, মেয়েটা কুমারী নয়। আজীব কথা, কুমারী হওয়াটা কি খুব প্রয়োজন? সে কি আপনাকে অন্য মেয়ের মতো সুখে রাখতে পারবে না? যারা কষ্ট পায় আমার মনে হয় তাদের মতো সুখে আপনাকে কেউ রাখতে পারবে না। তারা অভিশাপ নয়, তাদেরও আমাদের মতো ভালোবাসা পাওয়ার ইচ্ছে আছে। আমাদের প্রয়োজন কুমারিত্ব না খোঁজা, ভালোবাসা খোঁজা। বাবা হওয়ার আগে বাবা ডাক শোনা খারাপ কিছু না, এর মতো ভাগ্য সবার হয় না। বেশিরভাগ মেয়ের ডিভোর্স হয় কেন জানেন? বিয়ে হওয়ার পর বিভিন্ন কারণে শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটিকে পছন্দ করে না, ছেলে বাচ্চার জন্য চাপ দেয়, বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। ঠিক এরপর থেকে মেয়েটা একটু এমন একটু তেমন, এইটা করে ওইটা করে হ্যান ত্যান নানা রকম বাক্যে মেয়েটাকে বিশ্লেষণ করা হয় প্রতিনিয়ত। আর সমাজের কাছে সত্যি খারাপ হয়ে যায়। ডিভোর্স দিয়ে ছেলেটাকে আরেকটা বিয়ে করে নিল আর মেয়েটা হয়ে গেল খারাপ। কেননা সবাই বলে হয়তো মেয়েটা ভালো ছিল না তাই হয়তো ছেলেটা বিয়ে করেছে, কিন্তু এটা জানার চেষ্টা করে না যে হয়তো পরিবারের ইচ্ছেগুলো মানতে গিয়ে মেয়েটার এই উপাধি পেতে হলো। সদ্য বিধবা মেয়েটার স্বামী মারা গেছে আর মেয়েটা হয়ে গেল খারাপ। কেননা মেয়েটা হয়তো কুলক্ষ্ণী ছিল তাই স্বামী মারা গেছে, কিন্তু আমরা এটা বুঝি না যে বাঁচা মারা সব আল্লাহর হাতে, এতে কারো হাত নেই। তাহলে সে কুলক্ষ্ণী হয় কেমনে? এই কাজগুলো কি সে নিজ থেকে করছে? এক হাতে তালি বাজে না। সে হয়তো এমন কষ্টে ছিল যে তার এটা ছাড়া উপায় ছিল না। কেউ নিজ থেকে এই অভিশাপ বয়ে বেড়াতে চায় না। এখানে তার পরিবার এবং ছেলের পরিবার জড়িত ছিল। একই কাজ করে শুধু মেয়েদের বদনাম হয়, আর কি এমন কাজ করলে ছেলেদের নামেও বদনাম হবে বলতে পারেন? অনেকেই হয়তো বলবেন এগুলো গল্পে বলা যায় এবং লেখা যায়। আমি বলবো না, এমন কিছু সত্যিকারের স্বচ্ছ সৎ ত্যাগী নির্লোভী মানুষ এখনও সমাজে আছে, তাই এই সমাজ এখনও টিকে আছে।